একটা ছেলে মেয়ে পার ডে 1000 থেকে 2000 টাকা ইনকাম কিভাবে করবে তার সমস্ত রকমের ব্যবস্থা আমরা এখান থেকে ধরিয়ে তাকে একদম পুরো তৈরি করে দেই। হ্যালো স্যার, এডুকেশন এন্ড বিজনেস চ্যানেলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য। নমস্কার স্যার, আপনাদের এই প্রতিষ্ঠানের নাম কি? আমার এই প্রতিষ্ঠানের নাম সোনারপুর সুপার আর্ট। সোনারপুর সুপার আর্ট, হ্যাঁ। এই সোনারপুর সুপার আর্ট কোথায় স্যার অ্যাকচুয়ালি? এটা হচ্ছে একদম সোনারপুর খিরিশতলায়, হ্যাঁ, অ্যাটলাস নার্সিংহোমের উল্টো দিকে। হ্যাঁ, তো যারাই আসবেন তারা হচ্ছে যে আপনি ট্রেনে আসুন বা গাড়িতে আসুন বা নিজস্ব গাড়ি নিয়ে আসুন, যেভাবেই আসুন না কেন আপনি সোনারপুর স্টেশনের কাছে আসবেন। এসে ওখান থেকে 3 ভাবে আসা যায়। হেঁটে আসলে 5 মিনিট লাগবে, রিক্সা বা অটোতে আসলে 2 মিনিট লাগবে। বলবেন খিরিশতলা অ্যাটলাস নার্সিংহোম। খিরিশতলা অ্যাটলাস নার্সিংহোমের কাছে এসে আমাকে ফোন করলেই হবে, আমরা আপনাকে রিসিভ করে নেব। আর এমনি তো ফোন নম্বর থাকছেই, ফোন করলেই আমরা সবসময়ের জন্য আমরা হেল্প করব। ওকে স্যার, বেসিক্যালি এই সোনারপুর সুপার আর্ট কি করেন আর আজকে আপনি আমাদেরকে কি বিজনেস নিয়ে আলোচনা করবেন সেই ব্যাপারটা যদি একটু ডিটেলসে বলেন। গুড। তো ব্যাপারটা শুনুন, ব্যাপারটা হচ্ছে যেটা আমাদের এখানে অনেক রকমের ব্যবসা আছে। একটা ছেলে মেয়ে পার ডে 1000 থেকে 2000 টাকা ইনকাম কিভাবে করবে তার সমস্ত রকমের ব্যবস্থা আমরা এখান থেকে ধরিয়ে তাকে একদম পুরো তৈরি করে দেই। স্যার, মানে আমার ভিউয়ার্সকে একটু ডিটেলসে বলবেন অ্যাকচুয়ালি বিজনেসটা কিসের? তার আগে একটু বলি যে ভারতবর্ষ এবং তথা পশ্চিমবঙ্গে আজকের যুগে দাঁড়িয়ে বিজনেসই হলো জাতির ভবিষ্যৎ। অর্থাৎ বিজনেস ছাড়া আর কোনো সেকেন্ড কোনো অপশন নেই। চাকরি তো নেই বললেই চলে। তাহলে আমরা ফ্রাস্ট্রেশনে ভুগবো কেন? আমরা বিজনেস ছাড়া অন্য কিছু ভাববো? আপনি অন্য কিছু আপনি করতেই পারেন, আপনি যে কোনো কাজ আপনি করতেই পারেন। তার সঙ্গে সঙ্গে আমি আজকের যে ব্যবসাটা নিয়ে এসেছি সেটা হচ্ছে আপনি পার্ট টাইম হিসাবে করতে পারেন, আইদার ফুল টাইম হিসাবে কাজ করতে পারেন। ফুল টাইম হিসাবে কাজ করলে পার ডে 2 থেকে 3000 টাকা ইনকাম করতে পারবেন। পার্ট টাইম হিসাবে করতে গেলে পার ডে 500 থেকে 1000 টাকা ইনকাম করতে পারবেন। আরে দাদা, আপনি বসে না থেকে এসে তো দেখতেই পারেন যে সেটা সত্যি কি না মিথ্যে। এখানে আসলে আপনি দেখতে পাবেন যেসব ছেলেমেয়েরা কাজ করছে তাদের সঙ্গে কথা বলতে পারবেন, যেসব ছেলেমেয়েরা শিখতে আসছে তাদের সঙ্গে কথা বলতে পারবেন। হ্যাঁ বন্ধু, সেটা কি ব্যবসা? সেটা হলো, নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কি জিনিস। এটা হচ্ছে মোমবাতির ব্যবসা। মোমবাতির ব্যবসা? হ্যাঁ স্যার। ওকে, মোমবাতির ব্যবসা। এই মোমবাতির ব্যবসাটা মাত্র 15 থেকে 20,000 টাকায় আপনি আপনার ঘরে বসে শুরু করতে পারবেন। ওকে স্যার, সেটা কিভাবে? আচ্ছা, আমি স্যার আরেকটা প্রশ্ন এখানে আমার থেকে যায়। আপনি বললেন মোমবাতির ব্যবসা করবে, কিন্তু মোমবাতির ব্যবসাটা করতে গেলে কি কি লাগবে তার তো এগুলো ডিটেলস জানা নেই। তো এই ক্ষেত্রে আমার ভিউয়ার্স করবে কেন, তার একটা গাইডলাইন আমাকে একটু দেন ক্লিয়ারলি। গুড। তো আমি একটা করে আপনার পয়েন্টে আমি আসছি। এই যে মোমবাতির ব্যবসাটা করতে গেলে প্রথমত বলি কি লাগবে, পুঁজি কি লাগবে। অনেকে বলে যে পুঁজি কি লাগবে। ফার্স্ট হচ্ছে পুঁজি। পুঁজি কি লাগবে সেটা হচ্ছে এমন কিছু খুব বেশি পুঁজি লাগবে না, মাত্র 15 থেকে 20,000 টাকা ইনভেস্ট করে আপনি এই ব্যবসাটা শুরু করতে পারবেন। এই ব্যবসায় লাগবে ফার্স্ট হচ্ছে ডাইস, বিভিন্ন রকমের ডাইস। যেমন দেখুন, এটা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 1 টাকার মোমবাতি। ওকে, এই 1 টাকার মোমবাতির ডাইস এখানে আছে। এটা হচ্ছে 1 টাকার মোমবাতি। দেখুন 64 পিস করে বেরোবে অ্যাট এ টাইম। 64 পিস করে অ্যাট এ টাইম 64 পিস করে বেরোবে। এরপরে আসি, এটা দেখুন 2 টাকার মোমবাতি। 2 টাকার মোমবাতি, 2 টাকার মোমবাতি। ওকে, হচ্ছে 2 টাকার মোমবাতি। এই হচ্ছে 2 টাকার মোমবাতি ডাইস। এবার আসছি 5 টাকার মোমবাতি। 5 টাকার মোমবাতি। এটা হচ্ছে 5 টাকার মোমবাতির ডাইস। 5 টাকার মোমবাতির ডাইস। এবার আসছি 10 টাকার মোমবাতি। 10 টাকার মোমবাতি। 10 টাকার মোমবাতির ডাইস। ওকে, অর্থাৎ এগুলো প্লেন ডাইস। এগুলো হচ্ছে যে 1 টাকা
2 টাকা, 5 টাকা, 10 টাকা, এগুলো হচ্ছে প্লেন ডাইসের, এই ডাইস গুলো প্লেন ডাইস। এবার আসি, এদিকে আসি, এটা যেমন 1 কেজি 500, এটা হচ্ছে 250, 200, এরকম 5 টাকা, 10 টাকা, এরকম যে প্যাঁচানো ডাইস গুলো আছে সেগুলো এখানে দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে 30 টাকার, এটা হচ্ছে আপনার 20 টাকার, এটা 5 টাকার। এছাড়া আপনাকে আমি ফোকাস করতে বলি, এইখানে যে ডাইস গুলো আছে, ওকে, এগুলো সমস্ত পেঁচানো ডাইসের মোমবাতি। স্যার আপনি এই ডাইস গুলোর সম্বন্ধে আগে বলবেন, আমি আরেকটা জিনিস একটু ক্লিয়ার করছি। আপনার কাছে তো স্যার ব্যবসা করছেন বা আপনি এই ম্যানুফ্যাকচারিং ইউনিটটা খুলেছেন, আপনার কাছে বহু ছেলে মেয়ে শিখতে আসছে, আপনার কাছে ডাইস আছে, কিন্তু আমার যে ভিউয়ার্সরা যারা কিনবেন, যেসব ভাই বন্ধুরা এই বিজনেসটা শুরু করবেন, তাদের কাছে তো স্যার এই ডাইস নেই, তারা কিভাবে পাবে? এটা একটু ডিটেলস একটু বলুন। তার মানে আমি যেটা বলতে চাইছি সেটা হলো যে এখানে আপনি খুব কম দামে ডাইস পাবেন, বিভিন্ন রকম ভ্যারাইটি ডাইস। আপনি যেরকম ডাইস পাবে চাইবেন, আমি সেরকম ডাইস আমি আপনাকে দিতে পারবো, কারণ আমাদের এখানে এই লোহার ডাইস এবং কাস্টিং এই সমস্ত ম্যানুফ্যাকচারিং হয়। এখানে আমি আপনাকে দেখাতে বলছি এই সমস্ত ডাইস, বিভিন্ন শেপের ডাইস। এদিকে দেখুন, এগুলো সব আপনারা নিজেরাই ম্যানুফ্যাকচারিং করেন? আমাদের বিভিন্ন রকম ডাইস তৈরি হয়। আচ্ছা, এই ডাইস আপনি যেরকম ডাইস চাইবেন, এছাড়াও যদি আমার কাছে আপনার প্রয়োজন মতো ডাইস নাও থাকে, তাহলে আমরা সেটা সময় নিয়ে আপনাকে বানিয়ে দেবো। আপনি এই যে যা যা সাইজ এখানে দেখতে পাচ্ছেন, এখানে হিউজ কোয়ান্টিটির ডাইস আপনারা রাখেন, এখানে যা দেখছেন সব বিভিন্ন সাইজের ডাইস, বিভিন্ন সাইজের ডাইস। এই যে ডাইস গুলো বেসিক্যালি কি আপনারা নিজেরাই ম্যানুফ্যাকচারিং করেন? আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং হয়। আচ্ছা, এবং তার সঙ্গে সঙ্গে এই ডাইস গুলো আপনি যেরকম চাইবেন সেই রকম ডাইস আপনি পেয়ে যাবেন। আচ্ছা, আমার স্যার এখানে আরেকটা প্রশ্ন থেকেই যায়। এই যে প্রশ্ন, মানে আমার বক্তব্য হচ্ছে আমার ভিউয়ার্সরা বিভিন্ন ধরনের সাইজের এখানে চাইছেন, কাস্টমাইজ সাইজ কি সেগুলো কি আপনারা বানিয়ে দিতে পারবেন? আমি তো বলছি যে আপনার যদি মনে হয় যে আপনার মতো করে ডাইস এখানে হলো না, সাইজ পেলে পাচ্ছেন না, আপনি আমাকে 15টা দিন সময় দিলে আমরা আপনাকে সেই রকম সাইজের বানিয়ে দেবো। আচ্ছা 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 আচ্ছা, এটা গেল এখান থেকে। অর্থাৎ এখান থেকে তাহলে কি আপনার প্রশ্ন এক হচ্ছে, এখানে আপনি ডাইস পাবেন, ওকে, এবং 15,000 টাকায়, 15,000 টাকার মধ্যে দুটো ডাইস, যে কোনো, এই যে প্লেন ডাইস দেখতে পাচ্ছেন, এই যে প্লেন ডাইস দেখতে পাচ্ছেন, এই প্লেন ডাইসের মধ্যে যে কোনো দুটো ডাইস এবং মেটেরিয়াল। আচ্ছা, এইবার আসি মেটেরিয়াল কি। মেটেরিয়াল হচ্ছে মোম। ওকে, মোমটা আমি দেখাচ্ছি গিয়ে। মোম, এই যে পোলতে পোলতে মোম। এবারে আসি, এখানে একটু ফোকাস করি। এখানে দেখুন আমাদের 3 ধরনের প্যাকেট আছে। এই প্যাকেটগুলো আমাদের নিজস্ব প্রেস আছে, এই প্যাকেট ছাপানো হয়। 3 ধরনের প্যাকেট আছে। 3 ধরনের প্যাকেট। শান, ওকে, এটা হচ্ছে শানের প্যাকেট। শান, এইরকম শানের প্যাকেট আপনি পাবেন। যদি মনে করেন শান ব্র্যান্ড নিয়ে কাজ করবেন, শানের প্যাকেট পাবেন। যদি কেউ মনে করে যে না আমি তাজমহল নিয়ে কাজ করব, তাজমহলের প্যাকেট পাবেন। আচ্ছা, যদি মনে করেন না তাজমহল না, আমি অন্য একটু কোয়ালিটি চাইবো, তাহলে এখানে নিউ শান আছে। আচ্ছা, অর্থাৎ 3 রকমের কোয়ালিটির প্যাকেট পাবেন, যে প্যাকেট নিয়ে আপনি তাহলে কি হলো, মোম লাগছে, ডাইস লাগছে, প্যাকেট লাগছে, পোলতে লাগছে, আরো যা যা লাগছে সেই সমস্ত কিছু নিয়ে এবং দুটো ডাইস নিয়ে 15,000 টাকার মধ্যে আপনি ব্যবসা শুরু করতে পারছেন। ওকে স্যার, আমার আর একটা প্রশ্ন স্যার, আমার এই যে ভিউয়ার্সরা 15,000 টাকা ইনভেস্ট করে দিলেন, কিন্তু এই আপনি র মেটেরিয়ালস দিয়ে দিলেন, তারা ডাইস নিয়ে গেল, কিন্তু স্যার এগুলো বানাবে কি করে, তারাও জানে না। আসি এবার আসি 20,000 টাকার মধ্যে যে কোনো প্লেন ডাইসের 3 রকমের ডাইস পাবেন এবং মেটেরিয়াল পাবেন। আচ্ছা, 25,000 টাকার মধ্যে এরকম 4 রকমের ডাইস পাবেন, মেটেরিয়াল পাবেন। গুড। এছাড়া যদি আপনি এরকম ডাইস চান, পেঁচানো ডাইস চান, এগুলো একটু কস্টলি, সেই হিসাবে একটু ইনভেস্টমেন্টটা একটু বেশি হবে। ওকে, এবার এসে আপনার প্রশ্ন, আপনি যেটা এক্ষুনি করলেন যে এত ডাইস নিল এবং তারা বানাবে কি করে। তো বন্ধু, সবার জন্য বলছি, আপনি যখন ডাইস নেবেন তখন আপনাকে আমরা আপনার ডাইসে ফ্রিতে ট্রেনিং দেবো, যেটা কোড আনকোড ক্যামেরার সামনেই বলছি, অল ওভার ইন্ডিয়ায় কেউ এরকম ভাবে ট্রেনিং দেবে না। হ্যাঁ, সেই ট্রেনিংটা কি? ট্রেনিং এর বিশেষত্ব আছে। এক হচ্ছে আপনার ডাইসে, অর্থাৎ আপনি যেখান থেকে ডাইস না কেন, যাদের কাছ থেকে নেবেন
তাদেরকে বলবেন যে ডাইস থেকে মাল বের করে দেখিয়ে আমাকে বুঝিয়ে দিন যে এটা কস্টিং কি আছে, শুধু আমার কাছে না, যাদের কাছে। অর্থাৎ এই ডাইস থেকে আপনি যে ডাইস নেবেন সেই ডাইস থেকে আমরা ডাইস থেকে মাল বের করব, আপনাকে দিয়ে ট্রেনিং দেবো, আপনি নিজে সেই ডাইস থেকে মাল বের করবেন। বের করার পর ধরুন আপনার এরকম একটা মাল বেরোলো, এর ওয়েট অনুযায়ী এর কস্টিং কি হবে, এর প্যাকেটে কত করে প্যাকেটে ঢোকাবেন, কত করে প্যাকেটে ভরবেন, এবং এটা বিক্রি করবেন কত টাকায়, দোকানদারকে কত টাকায় দেবেন, হোলসেলারকে কত টাকা দেবেন, এই টোটাল ডিটেলসটা বোঝানো হয়, যাতে আপনি মার্কেটে গিয়ে কোনোভাবেই প্রবলেম ফেস না করেন। ওকে, মানে আমার ভিউয়ার্সরা যদি আপনার কাছে এইসব প্রোডাক্টগুলো টোটাল কেনে বা এই র ম্যাটেরিয়ালস ডাইস এগুলো যদি কেনেন, আপনি বলতে চাইছেন কমপ্লিটলি গাইডলাইন দেবেন, তাকে শিখিয়েও দেবেন, তাকে ট্রেনিং দিয়ে দেবেন, যাতে তার ভবিষ্যতের মান উন্নত করে এবং তারা গিয়ে বিজনেসটা করতে পারে। অবশ্যই, এবং তার একটা স্বার্থ আছে, আচ্ছা, কারণ আছে। আমি এতভাবে ট্রেনিং দেবো কেন? একটাই উদ্দেশ্য, দাদা আমার এখানে তো আমি তো দেখালাম যে এত ডাইস, অর্থাৎ আপনাকে 2-3টে ডাইস বিক্রি করে আমার কোনো ফায়দা নেই, আপনাকে দাঁড় করালেই আমার লাভ। ওকে, অর্থাৎ আপনি দাঁড়ালে আপনি আস্তে আস্তে ডাইস একটার পর একটা বাড়তে থাকবে, অর্থাৎ আমার লাভ। অর্থাৎ আপনাকে দাঁড় করানোর জন্য সমস্ত রকম হেল্প আমরা করব। এটা একটা দারুণ কথা বলেছেন, যাতে সেই বিজনেসটা করার জন্য তার যা সাপোর্ট দরকার। সাধারণত কি হয় জানেন স্যার, অনেকেই আছে বিভিন্ন জায়গা থেকে জিনিসপত্র তো কিনে নেয়, কিন্তু কিনে সে ঠিকভাবে গাইডলাইন পায় না বলে ফেলিওর হয়ে যায়। কিন্তু আপনার ক্ষেত্রে আপনি যেটা বলছেন যে আপনি তাকে গাইডলাইনটা অনেস্টলি দেবেন, আপনার এক্সপিরিয়েন্স, আপনার ট্রেনিং নিয়ে সে সেটা ঠিকঠাক ভাবে করতে পারবে। তো এটার জন্যই আমার একজন স্টুডেন্ট আজকে 1.5-2 বছর ধরে ব্যবসা করছে, আমার এখান থেকেই করছে। চলুন আমরা দেখাই, আপনি তাকে জিজ্ঞাসা করুন সে কিভাবে ইনকাম করছে, কিভাবে কি ব্যবসা করছে। ওকে স্যার, চলুন। হ্যালো স্যার। স্যার আপনার নাম? মিস্টার বৈদ্য, আপনি এই সুপার আর্টের সাথে কতদিন হয়েছে জুড়লেন? 1 বছর। 1 বছর। এর আগে কি করতেন আপনি? মেডিসিন রিপ্রেজেন্টেটিভ কাজ করতেন। আচ্ছা, তো তা থেকে কিছু সেভাবে হতো না? না, লকডাউনের পরে তখন কিছু পাইনি, তাই চেঞ্জ করে। আচ্ছা, এই সুপার আর্টে জোড়ার পর আপনি কি এইখান থেকেই কাজটা শিখেছেন? হ্যাঁ। মানে এখানে কি শিখেছেন আপনি? এখানে মোমবাতি বানানো শিখেছি, প্লাস কিভাবে বিজনেসটাকে করতে হয়, কিভাবে এগিয়ে নিয়ে যেতে হয়, তার টোটাল A to Z এখানে শিখেছেন। স্যার এখানে শিখে এখন কিভাবে, মানে আপনি কি এখন বিজনেসটা করছেন? স্যার এই যে বিজনেসটা আপনি করছেন, তো এটা কিভাবে কি করছেন আপনি যদি আমার দর্শকদেরকে একটু বলেন। এখান থেকে টোটালি আমি সমস্ত র মেটেরিয়াল গুলো পেয়ে যাই। হ্যাঁ, এবার এগুলো নিয়ে গিয়ে আমার যে ছাঁচ যা নিয়ে গিয়েছি, আমার নিজের কারখানা একটা বানিয়েছি ছোট করে। বাহ। সেখানেই আমি আমার নিজের একাই আমার পরিবার সব সময় বানিয়ে মার্কেট টু মার্কেট। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এখান থেকে শেখার পর আপনি এখান থেকে প্রোডাকশনের যা র মেটেরিয়ালস সেটা ওনারা সহায়তা করেন, এবং সেই অনুযায়ী আপনি নিজে মার্কেটে মানে নিজে তৈরি করে প্রোডাকশন করে আপনি সেটা মার্কেটে বিক্রি করছেন। স্যার এই যে ভিডিওটা যারা দেখছেন, আপনার মতো বহু বেকার যারা আছেন, তারা যদি এই ব্যবসাটা করতে চান, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন সুপার আর্ট সম্বন্ধে? তাদের উদ্দেশ্যে শুধু একটাই কথা আমি বলতে পারি যে আমি সফল হয়েছি, আশা করি তোমরা চেষ্টা করলেও সফল হবে। ওকে স্যার, থ্যাংক ইউ। আজকে কি মাল নিতে এসছেন স্যার? কি মাল নিচ্ছেন? ওই র মেটেরিয়াল আছে। আচ্ছা, এই মালগুলো আজকে নিয়েছেন, এগুলো কি নিয়েছেন আমার ভিউয়ার্সকে একটু দেখাবেন? জাস্ট ব্যাগটা বার করে হালকা ভাবে একটুখানি বার করুন, তাহলে হবে। কি নিয়েছেন আমরা যাই। আচ্ছা, এই র মেটেরিয়ালস গুলো বেসিক্যালি আপনারা আজকে নিয়ে গেছেন, তো নিয়ে গিয়ে এগুলো প্রোডাকশন করবেন এবং মার্কেটে এগুলো বেসিক্যালি আপনারা মানে সাপ্লাই দেবেন। ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার। স্যার আমার একটা প্রশ্ন ছিল এইখানে। হ্যাঁ বলুন স্যার। প্রশ্নটা হচ্ছে এরকমই, এই যে বিজনেসটা আপনি ডিটেলে বললেন, এখানে ইনভেস্টমেন্ট এটা বললেন, ডাইস বললেন, র মেটেরিয়ালস বললেন, কিভাবে শুরু করবে ট্রেনিংও দিলেন, সব ঠিক আছে। কিন্তু এই যে সবাই দেখুন একটা বিজনেস করতে গেলে তারা একটা আশা নিয়ে শুরু করবে, এবার সেই আশাটা যে কিরকম কি প্রফিট করতে পারে, মূল উদ্দেশ্য ওই জায়গাটা তার পরিবারকে সে যেন চালাতে পারে এবং মাথা উঁচু করে যেন বাঁচতে পারে, সেটা কি ভাবে বা কি প্রফিট হবে সেটা একটু ডিটেলসে বলুন আগে। খুব ভালো প্রশ্ন করেছেন। তার আগে বলি, আমি যে এই প্রোডাক্টটা নিয়ে ব্যবসা করছি, ওকে,
এই প্রোডাক্টটা, এই একটাই প্রোডাক্ট, এই একমাত্র প্রোডাক্ট যেটা কোনোদিনই নষ্ট হয় না, কোনোদিনই খারাপ হয় না, কোনোদিনই লস হয় না। অর্থাৎ এটা নিয়ে আজকে ব্যবসা করলে কেউ বলেছে যে দাদা আমি লস খেয়ে গেছি, দাদা আমার নষ্ট হয়ে গেছে, দাদা এটা সে যদি বলে সে মিথ্যা কথা বলছে। এক। দুই হচ্ছে যেটা এই প্রোডাক্টটা নিয়ে ব্যবসা করলে খুব কম করে যদি সে যদি ইনকাম করে, পার ডে 500 থেকে 1000 টাকা তার ইনকাম হবেই হবে। স্যার 500 থেকে 1000 টাকা? 1000 টাকা 500 টাকা আমি কম বললাম। আচ্ছা, ছোট্ট একটা এক্সাম্পল দিই। ধরুন এই মোমবাতিটা, ওকে, যদিও আমার সবকিছু মানে ওপেন বলা যাবে না, কারণ আমার এখানে 3 ধরনের কাস্টমার দেখছে। যেমন আমার স্টুডেন্ট দেখছে, আমার ডিস্ট্রিবিউটর দেখছে, আমার দোকানদাররা দেখছে। অর্থাৎ যে স্টুডেন্টরা এই মালগুলো তৈরি করে দোকানে দেয়, অর্থাৎ দোকানদাররাও আমার এই ভিডিও দেখছে, অর্থাৎ আমার স্টুডেন্টরাও সেই দোকানদারকে মাল দেবে। অর্থাৎ আমি পরিষ্কারভাবে বলতে পারবো না যে এর প্রফিট কি আছে, সেটা আমি সামনাসামনি এসে মানে আমি যখন বোঝাবো তখন আপনারা বুঝতে পারবেন যে পার ডে 500 থেকে 1000 টাকা আমি কম বলেছি। আচ্ছা, তো এটা ছোট্ট করে বলি, এটা হচ্ছে আপনার খুব কম করে খরচ আছে 5 টাকার মোমবাতি, আপনার 6 পিস প্যাকেট, লেবার, আনুষঙ্গিক সমস্ত কিছু নিয়ে এটা খরচ আছে মাত্র 14 টাকা আজকের মোমের দামের উপর দাঁড়িয়ে। এবার এই 5 টাকার মোমবাতিটা ভ্যারাইটি সাইজ হয়, আমি একটা নর্মাল সাইজের উপর ডিপেন্ড করে বললাম। এবারে বলুন এর দোকানদার বিক্রি করবে 30 টাকায়, ওকে, 6 পিসে, তাহলে প্রফিটটা কিরকম হতে পারে? এটা ছোট্ট করে বললাম, ওপেন ক্লোজ করলাম না। এবার আসি এই যে মোমবাতিটা, এটা 350 টাকার দোকানে বিক্রি। 350 টাকা? এটা আজকে দাঁড়িয়ে 150 টাকা খরচ। ওকে, তাহলে এবার বলুন যে আপনি কততে এটা বিক্রি করবেন? আর দোকানদাররা বা ডিস্ট্রিবিউটাররা বা হোলসেলাররা ওই দাদা 1 পিস দিন, 10 পিস দিন, 5 পিস দিন এরকম বলে না। 1 পেটি দিন, 10 পেটি দিন, 5 পেটি দিন। অর্থাৎ বুঝতেই পারছেন তো এর টানটা কিরকম হবে। আর আরেকটা জিনিস বলি, আজকে যারা মোমবাতির ব্যবসা করছে, আমি যে সমস্ত ছেলেমেয়েরা এই ভিডিও দেখছে তাদেরকে একটু খোঁজ নিতে বলবো যে যখন সিজন শুরু হয় তখন সেই মোমবাতির যারা ব্যবসা ম্যানুফ্যাকচারিং করে তাদের ঘুম খাওয়া উঠে যায়। তারা যতই বানাক তারা শেষে বলে আমি আর দিয়ে উঠতে পারিনি, মানে আমার আরো চাহিদা ছিল। ওকে স্যার, এই কথাটা আমি আরেকটা জিনিস এখানে একটু মনে করে দেবো আমার ভিউয়ার্সকে, আমার এক্সপিরিয়েন্সের কথা। আমি এক জায়গায় শুট করতে গেছিলাম ঠিক দিওয়ালির অনেক আগে আর কি। এটা আমি লক্ষ্য করে দেখেছি যে ওখানে এত প্রেসার ছিল যে পেটে দেখি বিক্রি হয়ে যাচ্ছে। অর্থাৎ এটা হচ্ছে, যদি আপনার মনে হয় যে আপনি এই মালগুলো এখন বিক্রি হচ্ছে না, থাক, ওটা আপনার মাস 3 মধ্যে এমনি বিক্রি হয়ে যাবে। ওয়াও, এটা করে 1। 2 হচ্ছে, বারবার বলছি এই ব্যবসায় কোনো লস নেই, বরঞ্চ ক্যামেরার সামনেই বলছি বিক্রি না হলে আপনার লাভ, বিক্রি না হলে আপনার লাভ। স্যার কিভাবে এটা? কিভাবে? গুড। তো কারণ ধরুন আপনার আজকে একটা মোমের দাম এখন একটু কম, এই মোমটা আগামী দিনে মোমের দাম বাড়বে। অর্থাৎ আমি যদি এখন এই মোমের দামে যদি মোমটা কিনে নিয়ে যদি মোমটা রেডি করে রাখি, আজকের বিক্রি হয়নি, আগামী দিনে যখন মোমের দাম বাড়বে আমি সেই দামেই কিন্তু আমি বিক্রি করতে পারবো। অর্থাৎ বিক্রি না হলেও আপনার লাভ। অর্থাৎ এটা এমন একটা ব্যবসা, দাদা মাত্র 15 থেকে 20,000 টাকা ইনভেস্ট করে এই ব্যবসা করে 500 থেকে 1000 টাকা কম বললাম, আরো বেশি ইনকাম করা যায়। এবং যদি আপনার মনে হয় যে আমি ব্যবসা করব, হ্যাঁ আমরা সমস্ত কিছু বলছি, কিন্তু আপনি ব্যবসা করতে চাইছেন না, তাহলে আমি কি করব? আপনাকে খাটতে হবে, আমরা সমস্ত রকম হেল্প করব। স্যার আমার আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে এই যে বিজনেসটা আপনি তো এত ডিটেলসে বললেন, সব ঠিক আছে, কিন্তু আপনি আপনার ব্র্যান্ড এখানে দেখিয়ে দিলেন, আপনি একটা ব্র্যান্ড দেখালেন যে ব্র্যান্ডটা দিয়ে সে তার মতন করে এখানে আপনার এই ব্র্যান্ডের উপরে তারা কাজ করতে পারলো। কিন্তু আমার আরেকটা প্রশ্ন যেটা হচ্ছে যে সে হয়তো তার একটা নিজস্ব ম্যানুফ্যাকচারিং ইউনিট যখন খুলছে,
তার একটা ব্র্যান্ড করতে চাইছে, মার্কেটে একটা ভ্যালু ক্রিয়েট করতে চাইছে, এই ব্যাপারটা কিভাবে করবে যদি একটু গাইডলাইন দেন। আমি ছোট করে ব্যবসা করলে তখন সে আমাদের কাছ থেকে এরকম আমাদের যে রেডি যে বক্সগুলো থাকে 200, 500, 1000 করে সে নিয়ে শুরু করতে পারে। আচ্ছা, কিন্তু যদি সে নিজস্ব নামে ব্র্যান্ড করতে চায়, আমার একটা ছোট প্রেস আছে, সেখানে আমাদের ধূপের প্যাকেট, মোমবাতির প্যাকেট, এই সমস্ত কিছু ছাপানো হয়। এবং আপনি এখানে আসার আগে অন্য আরো 10টা প্রেস খুঁজে নিয়ে তারপরে ভেবে নিয়ে জিজ্ঞাসা করে এসে তারপরে আসলে আপনার পরিষ্কার হয়ে যাবে। এখানে মাত্র 4000 প্যাকেট থেকে ছাপানো হয়, যেটা সারা ভারতবর্ষে কোথাও হয় না। অন্যান্য প্রেসে 15,000, 20,000, 20,000 করে এক একটা আইটেমের উপর প্যাকেট ছাপাতে হয়। তো আমরা সেখানে মাত্র 4000 করে প্যাকেট ছাপাই। কারণ অনেকে ভাবতে পারে যে আমি ব্যবসাটা করছি, ভয় ভয় লাগছে এত প্যাকেট ছাপিয়ে যদি নষ্ট হয়ে যায়। সেই জন্য দাদা, যদি মনে হয় যে আপনার কাঙ্ক্ষিত ব্র্যান্ড আপনি ছাপাবেন, আপনার একটা স্বপ্ন আছে, আপনি নিজস্ব একটা নামে আপনি অল ওভার ইন্ডিয়া, অল ওভার ওয়েস্ট বেঙ্গলে আপনি পরিচিত হবেন, তো সেখানে আপনি আসলে আমার নিজস্ব প্রেস আছে ছোট, সেখানে প্যাকেটগুলো সমস্ত প্যাকেট ছাপানো হয়। এবং এর আগে আমার যারা ভিডিও দেখেছেন এবং সবাই দেখেছেন, তো তারা জানে যে আমার প্যাকেটের প্রেস আছে, আমার প্যাকেট ছাপানো হয়, আমার ডাইস ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে, সেটা সবাই জানে। এবং এখান থেকে যেসব ছেলেমেয়েরা কাজ করে বেরোচ্ছে তারা তো আরো বেশি জানে। স্যার, আমার একটা শেষ প্রশ্ন, আপনি তো আমাদেরকে অনেক কিছুই জানালেন আজকে, কিন্তু আমার ভিউয়ার্স যারা দেখছেন, তাহলে শেষ ম্যাচে ওভারঅল আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে কি বলতে চাইছেন একটু ক্লিয়ারলি বলুন। তো বন্ধু, এটা ছেলে মেয়ে উভয়ই কাজ করে, অর্থাৎ যারা এই ভিডিও দেখছেন তাদের উদ্দেশ্যেই বলছি, আপনারা বাড়িতে বসে কি ব্যবসা করব, সেটা চলবে না চলবে এরকম এত ফ্রাস্ট্রেশনে থেকে লাভ নেই। আরে মাত্র 15 থেকে 20,000 টাকা ইনভেস্ট করে পার ডে 500,000 টাকা এমনি ইনকাম করা যায়। সেই ইনকামটা কিভাবে করবেন যদি মনে হয় তাহলে আসুন, এসে দেখুন, যদি ভালো লাগে এগোবেন, আইদার এগোবেন না। আর আপনাদেরকে দাঁড় করালে, আমি এই ভিডিও যারা দেখছেন পুরোটা তারা জানেন, আপনাদেরকে দাঁড় করালে আমার প্রফিট, অর্থাৎ আপনাদেরকে আমরা সমস্ত রকম ভাবে হেল্প করব দাঁড় করানোর জন্য। কারণ এখানে শুধু মোমবাতি আমার বেশ, মোমবাতির ব্যবসার সঙ্গে সঙ্গে আরো কি ব্যবসা করা যায় তারও সমস্ত গাইড, সমস্ত রকম হেল্প করা হয়, যাতে করে আপনি পার ডে 1000, 2000 টাকা ইনকাম করতে পারেন। যদি মনে হয়, আপনার যদি এতটুকু সন্দেহ থাকে, দয়া করে বলবো এসে দেখুন, ভালো লাগলে নিশ্চয়ই এগোবেন। ওকে, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। এতক্ষণ ধৈর্য ধরে আমাকে সহ্য করার জন্য।